হচ্ছে। কত কেজি বুকিং হয়ে গেল? 12 কেজি। কত কেজি? আলহামদুলিল্লাহ বুকিং শেষ। দেশবাসীর একটা চাওয়া পাওয়া, এখন উট আমার না, উট হলো যারা কেদা ওনাদের উট। সারাদিন সারা রাত এটার সাথে ছিলাম, একটা মহব্বত হয়ে গেল। উট আছে, নয়ন ভাইয়ের উট আছে, হবে হবে, কবে হবে, কবে হবে? দর্শক ইনশাআল্লাহ শুক্রবারের দিনে কিন্তু এই উটটি জবাই করা হবে। এই উট নিয়ে অনেক কথা বলেছি, এখন বললে বলবেন যে ভাই এই উট কথা বলার জন্য মনে হয় এতদিন রেখেছেন। না ভাই, উটের আপডেট জানানোর জন্য চলে এসেছি। আর মাত্র একদিন পরেই কিন্তু উটটা জবাই করা হবে। আমরা মূলত বলেছিলাম এর আগে যে কেমন মানুষ বুকিং দিচ্ছে বা সাধারণ মানুষ উট দেখে কি বলে। কিছুক্ষণ আগেই আজকে কিন্তু একটা লাস্ট বুকিং হয়ে গেল। সেই বুকিংটা যিনি দিয়েছেন একটু আমি তুলে ধরতে চাই। ভাই আসছেন বুকিং দেওয়ার জন্য, রাহান ভাই কোথা থেকে আসছিলেন? আমি মোহাম্মদপুর থেকে আসছি, কিন্তু আপনাদের উট নেওয়ার জন্য আমার কাকা পটুয়াখালী থেকে আসছে। আচ্ছা, এই উটের মাংস নেওয়ার জন্য। উনি কোথায় যিনি উটের মাংস নিতে যাচ্ছেন? পটুয়াখালী। উনি মোহাম্মদপুরেই আছে, শুক্রবারে আসবে, পটুয়াখালী থেকে আসছে। ও এত আগেই চলে আসছে? আসছে, হ্যাঁ। বাহ, নির্বাচনী জনসভায় যোগদানের মতো। আপনাদের এটা ভিডিওতে দেখার পরেই উনি চলে আসছে ঢাকায়। আচ্ছা, এরই মধ্যে আমার স্লিপটা দেখাই, যে এরই মধ্যেই তো স্লিপ দেখলাম যে আপনি বুকিং দিয়েছেন। এই যে স্লিপে বুকিং হয়েছে, কত কেজি বুকিং হয়ে গেল? 12 কেজি। 12 কেজি। কত কেজি? আলহামদুলিল্লাহ, একেবারেই 12 কেজির মধ্য দিয়ে মনে হচ্ছে আজকের শেষ হচ্ছে বুকিং। এবার আমাদের নয়ন ভাই বলেন, এই যে 12 কেজি বুকিং দিল, আরো কি বুকিং চলবে নাকি? না না, বুকিং শেষ ভাই, আজকে বুকিং শেষ। আলহামদুলিল্লাহ বুকিং শেষ। দেশবাসীর একটা চাওয়া পাওয়া, এখন উট আমার না, উট হলো যারা কেদা ওনাদের উট। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যদি আমি সুস্থভাবে উটটা সবাই মাঝে বিলে দিতে পারি, সুন্দর করে দিতে পারি। এটাই সবাই দেশবাসীর চাওয়া পাওয়া। আমার তো উট বিক্রি হয়ে গেছে, এখন একটা চাওয়া পাওয়া, যদি উটটা আমি সুন্দর করে সবাই সামনে হালালভাবে জবাই করে সবাই সামনে বিলে দিতে পারি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, মহান রব্বুল আলামিন আপনার এই প্রার্থনা, আপনার এই দোয়া কবুল করুন, সবাই বলি আমিন। যারা আজকে আপনার ভিডিওটা, বিশেষ করে আপনার ভিডিও দেখলে আজকে আমি যারা আপনার দর্শক আছে আমাদের, বা আপনার যারা ফ্রেন্ড ফলোয়ার আছে, সবাই যদি ভিডিওটা দেখে আপনার জন্য ভালো হবে। অনেকজন আমার সিলেট, কক্সবাজার, এমন কোনো জিনিস জায়গা বাদ নেই আপনি বলতে পারবো না। যদি আপনি শুক্রবারে আসলে আলহামদুলিল্লাহ আপনি সবাই বলতে পারবেন কত লোক আসছে। আমি ওনাকে বলতে আপনি ভিডিও চেক দেখেন, আমাদের উট বিক্রি শেষ, আপনারা শুক্রবারে হিসাব করবেন। কেন আপনাদের গাড়ি ঠিক করতে হবে, গাড়িতে আসতে হবে, জাদু দূরতে আসবে, হয়তো রাত্রে রওনা দিতে হবে। আপনারা এই শুক্রবারে শিওর সকাল 7টাতে বা 6টাতে সকাল থেকে আমরা চালু করবো, 7-8টার মধ্যে আপনারা আসবেন। আসলে উট জব হবে 11টার ভিতরে আপনারা এসে নেবেন ভাই। আর যদি উটের ওজন বাড়ে তখন খুচরা বিক্রি করতে পারবো, এছাড়া আমরা বিক্রি করতে পারবো না। আমার যতটুকু টার্গেট ছিল অতটুকু টার্গেট আমাদের বুকিং হয়ে গেল ভাই। বাহ, শুকরিয়া। আমার যতটুকু টার্গেট অতটুকু আমার বুকিং হয়ে গেছে, আর বুকিং করতে পারবো না। যদি ওজন বাড়ে ওদিন আপনারা আসলে সচুরি আসলে আমি যদি বাড়ে আমি আপনার ব্যস্ত পারবো, আর না বাড়লে ব্যস্ত পারবো না ভাই। আর 2 নম্বর কথা হইলো, যদি উট যারা বুকিং করেছেন, অনেকজন তো ফোনে বুকিং করছেন ভাই, যারা আমরা হোয়াটসঅ্যাপে বা ইমোতে আপনার আমরা আমাদের এই মেমোটা পাঠিয়ে দিলাম, কষ্ট করে ভুলে মেমোটা রেখে আসবেন না, মেমোটা নিয়ে আসবেন বা ছবি তুলে নিয়ে আসবেন বা নিয়ে আসবেন, আমরা আপনাকে দিয়ে দেবো। যারা ওপেন ডাইরেক্ট এসে বুকিং করছেন ওরা বি মেমোটা নিয়ে আসতে হবে ভাই, যদি মেমো ছাড়া কেউ ভুলে আসবে না। আর 2 নম্বর কথা হলো, আপনারা সকাল 6টাতে 11টার ভিতরে আপনারা মাংস নেওয়ার চেষ্টা করবেন। তারপর যদি আপনারা মাংস না নেন ভাই, এটা আমি রাখতে পারবো না ভাই, এটা আমার ব্যস্ত হয়ে গেছে, থাকলে পয়সা যেতে পারে, নষ্ট হতে পারে, এটা তো দায়বদ্ধ আমি দিতে পারবো না ভাই। উট মালিক বা উটে যারা কাজ করতেছিল এরা কেউ দায়বদ্ধ থাকবে না ভাই। না, কেউ যদি ফুল পেমেন্ট করে থাকে, এর আগেও আমরা বলেছিলাম, আপনি ওই কথা বলেছেন যে কেউ 2-1জন আমাকে কমেন্টস করেছে যে ভাই যারা ফুল পেমেন্ট করেছে আমার আসতে যদি 2 ঘন্টা দেরি হয় এটা রাখবেন। আমার জানার মতো আমার এখানে কোনোদিন ফুল পেমেন্ট হয় নাই, খালি একটা ভাই, আমার একটা প্রবাসী ভাই 4 কেজি মাংস ছিল, উনি আমাকে 22,000 টাকা খালি ফুল বুকিং দিছে। এটা আমার মাথা আছে ভাই, আপনি বুকিং হয়েছে 350 মানুষ, আমি 350 মানুষকে মাথা আছে ভাই, এটা আপনি বলতে পারেন কি খেলতে। আমার একটা বুকিং আসছে, যেটা আমার ডাইরেক্ট পাঠিয়ে দিছে মোবাইলের ভিত্তিতে, একটা প্রবাসী ভাই আমার সাথে অনেকদিন কথা বলছে, 2-3বার কথা বলছে, আমার একটা মাথা আছে, 2-3বার আমার সাথে যোগাযোগ। আর এবার তো বুকিং তো আমি করি না ভাই, সব আমার পোলাপানরা বুকিং করছে, আমি সামনেও ছিলাম না ভাই, তো আমি কীভাবে বলবো। একটা সাথে কথা বলছি, আমি একটা মানুষ, আমার ফুল বুকিং এখনো কেউ দেয় নাই। আচ্ছা, না এরকম যদি কোনো কেস থাকে যে কেউ ফুল বুকিং করেছে যে ভাই আমার আসতে 2 ঘন্টা দেরি হবে, সেটা কিন্তু আমাদের ফোন দিতে হবে তো ভাই। ওই 10,000 টাকার জন্য 1,000 টাকা বা 2,000 টাকা বুকিং, এটা রাখা কিন্তু আপনার জন্য সমস্যা। এটা যারা ফুল বুকিং করছে কত কিন্তু আমরা মাংস রেখে দেবো ভাই। যারা ফুল বুকিং করছে আমি জানি না, যারা ফুল বুকিং করছে
আমার জানা নাই, আমি তখন ছিলাম না। যারা ফুল বুকিং করছে অবশ্যই ওরা মাংস রাখবো। আর 2 নম্বর কথা হলো আপনি তারপর চেষ্টা করবেন আপনারা ভাই 11টাতে 12টার ভিতরে আসার জন্য। আর যদি কারোর আসা দেরি হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ভাই, ফোন দিয়ে ভাই আমার মাংস রাখেন, আমি আসতে আসছি। আপনি যদি যোগাযোগ না করেন আমরা কীভাবে, আমরা তো মানুষ ভাই, এত আমাদের দেখতে হবে, কথা বলতে হবে, এটাই। জি জি, আমরা নয়ন ভাইয়ের সাথে আবারও কথা বলবো। এই ভাইয়ের সঙ্গে একটা বলতে চাই যে উনি পটুয়াখালী থেকে এসে 12 কেজি উট কিন্তু শেষ বুকিংটা উনি দিয়ে দিলেন। তো ভাই আপনি বুকিং দিলেন আপনার চাচার জন্য বলছেন, উটের কোনো অভিজ্ঞতা, বিশেষ করে উটের মাংস খাওয়া বা উট নিয়ে কোনো অভিজ্ঞতা আছে আপনাদের? কেনই বা উটের মাংসর প্রতি আপনাদের এতটা আগ্রহ হলো যদি বলতেন? উটের মাংস এর আগে অনেকবার খাওয়া হয়েছে। আচ্ছা। আর যেহেতু বাংলাদেশে আমি গাবতলী হাটের পাশে আমাদের বাসা, আচ্ছা। মোহাম্মদপুরে হাটে অনেকবার যাওয়া হয়েছে, আমি উট দেখছি, কিন্তু আমার লাইফে এত বড় উট আমি কখনোই দেখি নাই। এটা সত্যি কথা। না, অনেকেই বলে যে ছোট একটু দেখাই মাঝখানে, কিন্তু ছোট তো না ভাই। হ্যাঁ না, বিশাল ছোট size। না, বিশাল সাইজ। বিশাল এত বড় উট আমি আসলে দেখি নাই। আচ্ছা, আপনি উট দেখে খুশি তো? উট দেখে খুশি। অনেক 12 কেজির যে বুকিং দিলেন, এটার কি পেমেন্ট কি কিছু হয়েছে নাকি? 12 কেজি বুকিং দিয়েছি আমি, 26,000 টাকা বাইরে দিছি। আচ্ছা, আর বাকি টাকা সকালে মাংস নিয়ে আল্লাহ বাঁচালে শুক্রবারে খাওয়া দাওয়া করে পরে ভাইয়ের সাথে দিয়া যাব। বাহ, আর চমৎকার! ভাই বলছে, ভাইয়ের সাথে কাকারে কথা বলে দিছি, ভাই বলছে কাকা যদি আসে মাংস নেওয়ার সময় কিছু একটা বোনাস দিবে। বাহ। কি দিবে এটা এখনো বলে নাই। আচ্ছা। নেওয়ার সময় যেটা একটা দিবে bonus এটা দিবে। সারপ্রাইজ থাকলো। চমৎকার একটা বিষয় ভাই। উনি ক্রেতা ভাই একটা কথা বলেছেন যে উটের মাংস অর্ধেক টাকা দিয়েছেন, বাকি মাংস নিয়ে গিয়ে খেয়ে তারপরে পেমেন্ট করবেন। বিষয়টা কি এরকম কিনা? হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, সমস্যা নাই। এবার সবাই তো আবার সেটাই বলবে। আবার কথা হলো কিন্তু জানেন, হ্যাঁ। সবচেয়ে লাস্ট বুকিংটা দেন, সবচেয়ে সুন্দর বুকিং, হ্যাঁ। এটাই সবচেয়ে বড় বুকিং। হ্যাঁ। 12 কেজি 12 কেজি 12 কেজি 12 বড় বুকিং এটা আমার। 12 কেজি। আমি আরেকটা কথা বলতে চাই, ভাইয়ের কাছে আমি আসছি, আমি ভাইয়ের ফার্স্টই দেখছি, হ্যাঁ। কথাবার্তা শুনে উনিও অমায়িক মানুষ যতটুকু আমি বুঝলাম। সে যদি এরকম মানে যে বিষয়টা হয়েছে উট নিয়ে, ভবিষ্যৎ যদি এরকম আরো উনি উদ্যোগ নিয়ে থাকে, আমরা যারা এগুলো তো একটা মানে সৌন্দর্য, এটা একটা সৌন্দর্য বলতে পারি। সৌন্দর্য, শখের জিনিস। অনেক মানুষই আছে একটু শখে অনেক সুন্দর জিনিস ই করতে চায়, তো ভাইয়ের পাশে অবশ্যই আমরা থাকবো। খুব খুশি হলাম। এখন একটু যারা ছোট ছোট বাচ্চারা দেখছে ওদের সাথে একটু কথা বলতে চাই। বাবা, কেমন লাগলো উটটা দেখে তোমার? ভালো ভালো। তোমার কাছে কেমন লেগেছে? ভালো তোমার কাছে? অনেক ভালো অনেক ভালো। বাবা, কেমন লেগেছে? ভালো 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 অনেক ভালো ও আসলে ভয় পাচ্ছে। ভাই, কেমন দেখলেন ভাই? আপা বলেন তো, এই উট দেখলেন, এর আগে দেখেছিলেন? না না কেমন, আচ্ছা, কেমন লাগলো? অনেক খুশি লাগছে অনেক ভালো লেগেছে, অনেক খুশি লেগেছে। এদিকে আমরা সবাইকে নিয়ে একটু উট দেখাতে চাই। লোকজন আবার বলবে যে ভাই আপনারা শুধু ঘিরে রেখেছেন কিন্তু উটটা দেখালেন না। উটটা দেখতে কেমন? অনেকেই বলছিল যে এই প্রথম এত বড় উট দেখেছে। সেটা কিন্তু আমরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাই। তো সেটা কিন্তু ঘুরিয়ে আমরা আপনাদের সামনে একটু দেখেন। এই উট দেখার জন্য এখানে এক ধরনের মেলা বসেছে, সবাই আসছে এবং এই উটের সঙ্গে একটু সেলফি উঠাবে বা এই উটটাকে দেখবে। এটাই কিন্তু তাদের মনে আনন্দ, মনে শখ, সেই শখ পূরণ করছে। আমরা একটু, হ্যাঁ, এবার এখানে একটু আসেন। আমরা দেখলাম অনেক আসছে। ভাই, কোথা থেকে আসছিলেন? উট দেখলেন, কেমন লাগলো? আমি লালবাগ থেকে আসছি, ভালোই লাগলো উট। ভালোই লাগলো। ছোট বাবু, কেমন লেগেছে বাবা? বলো। উট উট কেমন লেগেছে? ওর জন্য হাততালি। ছোট্ট মানুষ সুন্দর করে বলছে। উট দেখেই কিন্তু সবার ভালো লাগে, আনন্দ লাগে, খুশি লাগে, এটাই স্বাভাবিক। ভাই, একটু ঘোরেন না ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন দেখলেন উট ভাই? আলহামদুলিল্লাহ, কেমন হতে পারে মাংস? অনেক ভালো। ভালো হবে? মাংস তো অনেক ভালো মাংসই বড়। ভালো হবে? হ্যাঁ, বাহ, ইনশাআল্লাহ। ভাই বলেছে ইনশাল্লাহ তাহলে ভালো মাংসই হবে। আমরা যেহেতু উটের আজকে শেষ বুকিং, সেই বুকিংয়ের আগে এখানকার চিত্র একটু তুলে ধরার জন্য মূলত চলে আসছিলাম, জানানোর জন্য। অনেকেই আসছে, আবারও নয়ন ভাইয়ের কাছে আসতে চাই। নয়ন ভাই, একটু যদি বলেন এই উটটা জবাইয়ের কি সিদ্ধান্ত? শুক্রবারে কখন কি, বা সাধারণ মানুষ কিভাবে পাবে আর কি? এটা সকালে আপনি জমা করবো। সকালের দিকে জবাই করবেন। আচ্ছা, এবং যেটা বলেছেন যে বিভিন্ন জায়গা থেকে যারা বুকিং দিয়েছে তারা সকাল সকাল চলে আসবে, 7টা 8টা থেকে সিরিয়াল, এই নাকি? জি ভাই। আপনার মনে কোনো সমস্যা, কষ্ট? জি ভাই, কি বিষয় ভাই? কিছু না ভাই, এতদিন এটা উটটা ছিল, হ্যাঁ। এটা হইতে পারে মানুষের আমানত হয়ে গেল। সারাদিন সারা রাত এটার সাথে ছিলাম, একটা
হয়ে গেল ভাই। আরে আসলে এটাই বাস্তবতা। এতক্ষণ আমরা আনন্দই করছিলাম বা বিষয়টা আনন্দের খুশির, কিন্তু নয়ন ভাইয়ের কাছে কিন্তু এই শেষ বেলার কথাগুলো মনে হয়ে ওনার কিন্তু খুব কষ্ট লাগছে ভাই। ওনার দিকে চাওয়া যাচ্ছে না, উনি স্বাভাবিকভাবে একটু আবেগে আপ্লুত হয়ে গেছে। এটা কি এই কয়দিনে আপনি ওর সাথে আছেন, থাকছেন, খাওয়াচ্ছেন, এখান থেকে আপনার এরকম মনে হলো? ভাই এটা তো আমার না, এটা আমানত। মানুষ আমার কাছে রাত 3টা-4টা বন্ধু এর সাথে বসে থাকি। শুধু একটি চা পাওয়া, এটা সুন্দর করে সবার হাতে আমি দিতে পারি, এটাই আশা আকাঙ্ক্ষা। ভাই, আবেগকে কন্ট্রোল করতেই হবে। আপনার চমৎকার কথা সবচেয়ে বড় কষ্ট তো এটাই লাগবো, যারা আপনারা আমার এখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আসছে, ইউটিউবাররা আসছে, ওর সাথে কত গল্প, কত আড্ডা করেছি সারাদিন, ওনাদের আমি সময় দিলাম, তারপর উৎকারে বড়রা আসবে না, পাবো না, ওনাকে আমি অনেক মিস করবো, অনেক মনে পড়বে ভাই। না, সেটা তো ভাই ঠিক আছে। এই ধরনের ঘটনা ইতিপূর্বে অনেকেই বলছে যে 2-1টা ঘটেছে বা অনেক কষাই টুকটাক জবাই করেছে, কিন্তু সেটা কিন্তু এইভাবে ফলাও করে প্রচার হয় না। যেটা বাংলাদেশে এই প্রথম বা রাজধানী ঢাকায় এই প্রথম নয়ন ভাই একটা এই উটটাকে একটা আশা করে অনেক দিন থেকেই বলছিলেন যে আমরা একটা সাধারণ মানুষকে একটু ব্যতিক্রমী কিছু খাওয়াতে পারি কিনা, এক্সক্লুসিভ। সেই জায়গা থেকে কিন্তু উটটা নেওয়া। এই উটের যখন উনি নিতে যায় সেই গাবতলী হাটে আমরা ছিলাম, সেখানে বেশ বেশ কিছুদিন আগে উনি দামাদামি করেছিলেন, কিন্তু বিশেষ করে যেদিন নিয়ে আসে সেই দিন নেওয়ার সময় কিন্তু আমরা দেখেছি যে এটার একটা দরদাম করে নিয়েছেন। এবং পাশাপাশি ওনারা একটা চিন্তা করেছিলেন, ওনার ওজনের একটা ধারণা মৌখিকভাবে মানে চিন্তা করেছিলেন এরকম, কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে উটটা যখন মাপা হয় তখন কিন্তু স্কেলের ওজন হয়েছিল মাত্র 750 কেজি। আমি নিজেও কিন্তু ফেল ভাই। উনি বলছিল যে এটা মনে হয় কত ওজন হবে, 800 কেজি। ভাই বলছিল 800 কেজি, আর আমি বলছিলাম না আরও বেশি হবে ভাই, উঠতে দেখতে অনেক হয়তো বা মনে হয় আর একটু বেশি হবে। আমারটাও ফেল হয়েছে, বা যিনি বিক্রি করেছেন উনিও তো বলেছেন যে প্রায় 1000 কেজির মতো। তো আসলে স্কেল করে তো বিক্রি হয় না, চোখের অনুমানেই হয়। তো চোখের অনুমানে ওনারাও যেটা বলেছে আমার নয়ন ভাই বলেছে যে আসলে উট তো কেন চোখের অনুমানটা ফেল হয়েছিল, আবার যদি আপনি একটু বলেন কেন আপনাদের চোখের অনুমানটা মিস করলো? ভাই আমি তো কোনদিন উট কাটি নাই, আর উটের জন্য তো আমি একটা ভালো কিছু খাওয়ার জন্য আমি তো অনেক জায়গায় দৌড়ি করছি। আমি এমন না এটা আমি ঠকে আনছি, আমি অনেক জায়গায় দৌড়েছি, অনেক জায়গায় দেখছি, অনেক মানে এমন কোনো দেশ বাদ না আমি এটা কম বেশি যেখানে যে বলছে ভাই এখানে আমার উট আছে, আমি ওইখানেই গেছি। আমি যাওয়ার পর এটা আমার পছন্দ হয়েছে, এটা মানে দেখতে একটা অনেক সুন্দর, এটা আমি আগে বলছি এটা অনেক স্মার্ট আমার কাছে লাগে, উটটা দেখতে অনেক ভালো লাগে। অনেক জায়গায় গেছি, অনেক সিল মারা বা কোয়ালিটি ভালো না, ঘাও বা কালার পছন্দ হয় না, এর জন্য আমি লি নাই। তো আমাদের ইচ্ছা ছিল ভাই আমি কম দামে খাওয়াবো, বা আমি 800 কেজি টার্গেট করলাম যে হয়তো আমি আরও 500-1000 টাকা কম খেতে পারতাম, এই জন্যই মানে হয় নাই। তো আমি চেষ্টা তো করছি ভাই, এভাবে না আমি ঠকে নিয়ে আসি বসে, কিন্তু দামও এত সস্তা না ভাই সব জায়গায়। আপনার যেভাবে বলতেন এটা সৌদি হিসাবে তো এখানে করলে আর হবে না ভাই, বিভিন্ন দেশের তো এখানে করলে হবে না, আর প্যাকেটের মাংস সাথে এটা মিলালে হবে না ভাই। না সেটা ঠিক, আসলে প্যাকেট মাংসের এক ধরনের দাম, বিশেষ করে ফ্রিজিং যে মাংসগুলো। আর সৌদি বা দুবাইয়ে যে অনেকেই বলছে 1500 টাকা, 1200 টাকা, 1400 টাকা। ভাই দুবাইয়ের সাথে তো এখানকার হিসাব মিলবে না, এটা লাইভ উড, এখানে সবার সামনে জবাই করে কিন্তু মাংস দেওয়া হবে, যার কারণেই কিন্তু সাধারণ মানুষ সারা দেশ থেকে এসে কিন্তু উটটা বুকিং দিয়েছে। তো যাই হোক, শেষের দিকে এসে কিন্তু একটু ভারী হয়ে গেল নয়ন ভাইয়ের আবেগটা দেখে। প্রাণীর সাথে কিন্তু এরকমই হয় যে যখন প্রাণীর সাথে একটা মহব্বত সৃষ্টি হয়ে যায় তখন কিন্তু এই যে চোখের পানি ধরে রাখতে পারে না। আমার এখন মনে পড়ে যে খামারিদের কথা, তাহলে খামারিরা যখন সারা বছর লালন পালন করে, ঠিক কুরবানির আগে যখন তার সেই লালন পালনকৃত গরু বা মহিষ বা এই ধরনের উট বা ছাগল যাই বলি না কেন, সেটা যখন অন্যের হাতে তুলে দিতে হয় তারাও কিন্তু অনেক আবেগে আপ্লুত হন। আমরাও হাটে হাটে যখন ঘুরি তখন তো আনন্দ উৎসবের মধ্যেই থাকি, কিন্তু শেষ সময় যখন ঈদের হাট থেকে যখন শেষ সময় বিদায় নেই তখন আমাদেরও কিন্তু খুব একটু কষ্টই লাগে। তো যাই হোক, এই কষ্ট তো আর কষ্ট না, এটা নিয়েও অনেক ধরনের অনেকেই আবার মন্তব্য করবেন কিসের কষ্ট, কিসের কি এই সেই। তো ভাই বলতেই পারেন, মানুষের মুখ তো আর আটকানো যাবে না, আপনারা আপনাদের মতো করে বলবেন। আবার সাধারণ মানুষের আবেগকেও
ফেলে দেওয়া যাবে না, বা ওনার যে আবেগের কারণে আজকে চোখ থেকে পানি ঝরছে সেটাও কিন্তু আসলে এটা মোহাব্বত থেকে, ভালোবাসা থেকে, এটাকে অবহেলা করার সুযোগ নেই। তো যাই হোক, অনেক কথা মনে হয় বলে ফেলছি। সর্বশেষ বুকিং আজকে ছিল যে 12 কেজির মধ্য দিয়ে, কিন্তু আজকের বুকিংটা শেষ হচ্ছে ইনশাল্লাহ। কালকে বৃহস্পতিবার কি চাঁদ রাত বলছিলেন আপনি, কি জানি কি রকম চাঁদ রাতটা কি? এটা আজকে ওইটাই গেল ভাই, ঈদে হয়, রমজানে বা কুরবানির ঈদে হয় চাঁদ রাত, এখন চাঁদ রাত আবার কি রকম? ভাই এটা তো এটা আমাদের এখান থেকে থাকবো ভাই, ঈদের মতো একটা চিন্তা করছিলাম কালকে মনে বুকিং শেষ হবে না, দেখি আর আল্লাহ পাক এর আগে বুকিং শেষ করে দিয়েছে। আর আমার চাওয়া ছিল এটা যদি পুরো বুকিং হওয়ার পর আমি এটা বেচবো, আর আল্লাহ পাক আমার ওইটাই কবুল করছে। আল্লাহ পাক সেটাকে আমি আনতে পারছি না, আমি আনতে পারতাম না। আমি তো শুক্রবার কাটতে পারতাম ভাই, শুক্রবার কাটি নেই, আমার আর ঝামেলা হইতো ভাই। এখন পে বুকিং আর যারা নগদ এসব বুকিং করলে এর আমার অনেক অভিযোগ ভাই। যখন ক্যামেরাটা ধরে আপনি চালু করলে আপনার সামনে বলবো ভাই 1 সপ্তাহ আমার বুকিং দেওয়া কী লাভটা হইলো। তো এখন এটা শুনতে ভালো লাগে না ভাই, ভালো কিছু করতে চাই। এর জন্য আমি চিন্তা করলাম একবার বুকিং হইলে হোক, কষ্ট হোক, তারপর এটা করবো না ভাই ইনশাল্লাহ। যাই হোক, সব কিছু বুকিং ওকে, আমরাও ওকে। শুক্রবারের দিনে সকালবেলা এটা অবশ্যই ইসলামী শরীয়ত সম্মতভাবে মৌলানা সাহেব থাকবে, হুজুর থাকবে, হুজুরের উপস্থিতিতে এটা কিন্তু দেন। আপনি পে বুকিংয়ের জন্য কিন্তু ভাই আমার লস হয়েছে অলরেডি, প্রায় বিকাশের মধ্যে 7-8 লাখ টাকা বিকাশে ঘুরছে। এই টাকা উঠাতে আমার খরচ লাগতেছে, আমাদের 7-8 লাখ টাকা বিকাশে, ওই যে সবাই প্রি বুকিং এর জন্য আমার তো এটা আমাকে খরচ দেয় নাই, যদি সামনে আসে বুকিং করছে তাও তো বিকাশে মারছে। এটা তো অনেক কষ্ট ভাই, জানেন না? খরচটা সমস্যা না, খরচটা হচ্ছে যে সবাই খরচ এটা কোনো আমার কোনো আপত্তি নেই ভাই, আমার কোনো কষ্ট নাই, আমার কষ্ট কোনোটাই নেই। আমার কথা হলো জানি পরে গুড বিক্রি হয়ে গেলে আল্লাহর রহমতে সবাই হাতে সুন্দর আমি পৌঁছে দিতে পারি, ওটাই আমার চাওয়া, ওটাই আমার সবচেয়ে বেশি লাভ। সবই লাভ শেষ। দর্শক আর কথা নয়, একটাই সব আমার লাভ, সব লাভ। আমরা নয়ন ভাইয়ের যে চাওয়া পাওয়া সুন্দর যে টাকা বিক্রি করবো ওটাই আমার সব লাভ। বাহ, সুন্দরভাবে যাতে সবার হাতে তুলে দিতে চাই, তুলে দিতে পারে, ইতিহাস সৃষ্টি হয়ে যাবে। ইতিহাস সৃষ্টি হয়েছে, ইতিহাসের হয়তো বা সমাপ্তি হবে, বা স্বর্ণাক্ষরে লেখা থাকবে যে পুরান ঢাকার কসাইটুলির নয়ন মানুষকে উট জবাই করে খাইয়েছিল, যেটার কেজি ছিল 5,500 টাকা, এবং সেটা ছিল একবারে লাইভ উট, তরতাজা, সারা দেশের মধ্যে সুন্দর একটা উট। আল্লাহ হাফেজ।